কই মাছ দিয়ে বিচ্ছেদ শিখব, কই মাছের মাধ্যমে বিচ্ছেদ শিখব। এগুলোকে আমরা যেমন আলাগ আলাগ করে দেব, তেমন ওই যে অবৈধ সম্পর্ক, যে পুরুষ মহিলা যে অবৈধ যে কোনো সম্পর্কের, তারাও জিন্দেগিতে এক কাছে হতে পারবে না এবং কোনো কবিরাজ করতে পারবে না, একদম চ্যালেঞ্জ। তো কই মাছের মধ্যে অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করার মহামূল্যবান এবং গোপনীয় একটা পন্থা, এর আগে হয়তো আপনারা কোনোদিন শোনেননি। এটা হচ্ছে এই কই মাছ দিয়ে আপনি কিভাবে বিচ্ছেদ করবেন। এই কই মাছ দিয়ে বিচ্ছেদ আপনারা কেউ শুনেছেন? মাছের গলায় অনেক সময় দেখি তাবিজ পাওয়া যায়, সে তাবিজ নদীর মধ্যে মাছ সহ তাবিজ গলায় বেঁধে মাছকে পাওয়া যায়, শিং মাছের মধ্যে পাইছে। আচ্ছা, এগুলো হচ্ছে কি সেই বিচ্ছেদের? এগুলো হচ্ছে বিচ্ছেদ করতে পারে, মানুষকে ক্ষতিও করতে পারে, বশীকরণও করতে পারে, সব কাজগুলো হয়। ঠিক আছে হুজুর, সব কাজগুলোই করা যায়। তো এখন আমরা যেটা বলবো এটা হচ্ছে গিয়ে এটা কই মাছের মধ্যেই করতে হবে, অন্য কোনো মাছ হলে হবে না, কই মাছের মধ্যেই এটা করতে। কই মাছ তো হজরত বোঝেন তো আপনারা, বাংলাদেশিরা কই মাছ বোঝেন তো? জি, যেটার জান অনেক শক্ত হয়, মানে আচার মারলেও সে মরে না। ঠিক আছে হজরত, এই যে কই মাছ যেটা আমরা বলি, এই কই মাছ। আচ্ছা, তো এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের করতে হবে একটা দিন ঠিক করতে হবে, সেটা হচ্ছে শনিবার এবং মঙ্গলবার। শনিবার এবং মঙ্গলবার এই কাজটা করতে হবে দুপুরবেলা, এই কাজটা করতে হবে দুপুরবেলা। এবং আমরা একটা তাবিজ তদবির আমরা লিখবো, সেটা হচ্ছে যেগুলো সেই যে এর আগের দিন যে বললাম যে নরম যে একটা কাগজ হয়, নরম পিসটা একদম লিখলে একটুখানি হয়ে যায়। তো এটা আমাদের মাছের পেটের ভিতরে দিতে হবে, এটা আমাদের মুখ থেকে নিয়ে মাছের পেটে যেন চলে যায়, আমাদের সেরকম দিতে হবে, একদম পাতলা টাইপের আমরা একরকম একটা কাগজ নেবো। ঠিক আছে হজরত? তো এই বিচ্ছেদ খুবই মারাত্মক একটা বিচ্ছেদ, কয়েক কয়েক ঘন্টার মধ্যে বলতে পারেন, তাই ইনশাল্লাহ কয়েক দিনের মধ্যে বলতে পারেন, অবৈধ সম্পর্ক ইনশাল্লাহ বিচ্ছেদ হয়ে যাবে। ঠিক আছে হজরত? তো এই বিচ্ছেদ করার জন্য ওরকম একটা কাগজ নেবেন, নিয়ে আমি আপনাকে যেগুলো বলছি আপনি সেগুলো লিখবেন। ঠিক আছে হজরত? এগুলো লিখে এই কই মাছের পেটের মধ্যে ভরে দেবেন। আপনাদের কই মাছ লাগবে মোট 3টে, আমাদের মোট 3টে কই মাছ লাগবে। 3টে কই মাছ 3টে গ্রামের 3টে পুকুরে ফেলতে হবে। বুঝতে পেরেছেন হজরত? ফেলার নিয়মটা সম্পূর্ণটা বলবো। 3টে গ্রামে 3টে পুকুরে, 3টে কিন্তু পাড়ার নয়, 3টে গ্রাম। ঠিক আছে হজরত? 3টে গ্রামের, আর যারা বাংলাদেশে যারা মানে কি পোচকুনি নাকি একটা বলে, যাই হোক, এরকম যে পুকুর যে বোঝেন তো, যে বড় যে জলাশয়, যে আমরা যে পুকুর যেটা বলি, চৌবাচ্চা যেটা বলি আমরা, তো এখানে ফেলতে হবে। ঠিক আছে হজরত? তো এটা 3টা গ্রামের 3টি জায়গাতে এটা ফেলতে হবে। আচ্ছা, তার আগে আমরা আমলটা আগে ভালো মতো শুনে নিই।